যেমন নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম তার হিসাব নেওয়া হবে। আপনি মুসলমান যদি হন, ঈমানের হিসাব হলো আসসালামু ক্বাবলাল কালাম আউয়ালু সালাম বা'দাল কালাম। সর্বপ্রথম তারে সালাম দিবেন। কি দিবেন? এখন আপনি যদি দেখেন আমি তো জামাত ইসলাম করি, ও বল্টু মিয়া তো বিএনপি করে, সালামের গুষ্টি কিলাই হইব কথা কোন? আমাদের ভিতর থেকে আগে হিংসা দূর করতে হবে। কি বলেন ভাই? আমি এখানে বক্তা, এখানে সারসিনার লোক আছে, চরমুনার লোক আছে, জামাতুল ইসলামের লোক আছে, হেফাজতে আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, আরো কত কুতুতি দল। কত কয় না রে? আমার সেই ইঞ্জিনিয়ার কই আছেন? আত্তলেন এই যে আরেক দলের লোক, বোঝেননি আপনি পরিচয়। এখন আমি আলোচনা করব কোরআন ও হাদিস থেকে। যদি আমার আব্বার বিরুদ্ধে যায়, আমার করার কিছু নাই। কথা কেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সূরা কাহফ, এই কাহফের ভিতরে আসহাবে কাহফের ঘটনা আছে। 18 নম্বর সূরা। কত নম্বর? আলেমরা একটু কথা বলেন ভাই, আমি তো মজা পাচ্ছি না। কত নম্বর? 18 নম্বর সূরা। সূরার নাম হলো কাহফ। শেষের আগের একটু আয়াতের টুকরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহর মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে দেখেন, তাম পৃথিবীর পানি যদি কালি হয়, কি হয়? সবাই বলে। তাম পৃথিবীর গাছ যদি কলম হয়, কি হয়? জিন আর ইনসান যদি ওই কলমের কালি দিয়ে আমি রবের গুণগান লিখতে শুরু করে, জিন ইনসান দুই জাতি লিখবে, আর কালি লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে। ওই কলম নামক গাছগুলি ক্ষয় হয়ে যাবে, আর জিন আর ইনসান শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, আমি রবের গুণগান করা শেষ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কি বললাম? জিন আর ইনসানের আয়াত শেষ। আটলান্টিক সাগরের কালি শেষ। তামাম পৃথিবীর গাছ নামক কলম, এরপরও আমার রবের গুণগান করা শেষ। জোরে বলেন। হাদিসে কুদসির ভিতরে আসছে 342 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত ভালো করে বোঝো, দুনিয়ার জমিনে মানুষের সবথেকে বড় বিপদ হলো নিজের সন্তান মারা যাওয়া। আর মানুষ অ্যাক্সিডেন্ট করে আইসিইউর ভিতরে মৃত্যুর দিন গোনা। এরপরও যদি এত বড় বিপদ হওয়ার পরে কোন মানুষ যদি তোমারে জিজ্ঞেস করে, আব্দুল করিম, আব্দুর রহমান কেমন আছো, তুমি আইসিইউর ভিতরে ইশারায় বলে দিবা, আলহামদুলিল্লাহ আমি বড় ভালো আছি। জোরে কোন সুবহানাল্লাহ।